আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফায় 7টি জেলার 142টি আসনে আগামী 29 এপ্রিল ভোট গ্রহণের জন্য প্রচার অভিযান এখন তুঙ্গে। সব দলের প্রার্থীরাই মিটিং মিছিল রোড শো এর মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে বিধানসভায় নির্বাচনের প্রথম দফায় কোনো ভোট কেন্দ্রেই পুনর্নির্বাচন হচ্ছে না। নির্বাচন সংক্রান্ত কাজে গাফিলতির অভিযোগে কমিশন ডায়মন্ড হারবারের অ্যাডিশনাল এসপি সহ 5 আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ দিয়েছে। দ্বিতীয় দফা ভোটের আগে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিদর্শন শুরু করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন.কে. মিশ্রা। রেশন বন্টন দুর্নীতি মামলায় কলকাতা, বর্ধমান ও হাবড়ার মোট 9টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিধায়ক অশোক লাহিড়ী নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। নতুন কমিটিতে বিশিষ্ট বিজ্ঞানী ড গোবর্ধন দাস সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফায় 7টি জেলার 142টি আসনে আগামী 29 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। প্রচার অভিযান এখন তুঙ্গে। প্রচার শেষ হতে আর বাকি দুদিন। ভোটের আগে শেষ শনিবারে সব দলের প্রার্থীরাই মিটিং মিছিল পথসভা করে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পূর্ব বর্ধমানের জামালপুরে সেলিমাবাদ তরুণ সংঘ ময়দানে এবং পরে হাওড়ার শ্যামপুরেও তিনি জনসভা করবেন। হাওড়ার রামরাজাতলা ও সন্ধে দক্ষিণ কলকাতার রানীকুঠিতেও রোড শো করবেন তিনি। আরেক বিজেপি নেতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা পূর্ব বর্ধমানের রায়নাতে রোড শো করেন। বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে তিনি বাজে প্রতাপপুরে বিজয় সংকল্প যাত্রাতেও সামিল হচ্ছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও নবদ্বীপে পৌঁছেছেন। পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেডিয়ামে দলীয় প্রার্থীর সমর্থনে বিজয় সংকল্প যাত্রা করবেন তিনি। বিজেপি সভাপতি নীতিন নবীনও আজ বরানগর থেকে টবিন রোডে বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শোতে অংশ নেন। উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় মোড়, হুগলির শ্রীরামপুর রোড শো এবং হাওড়ার একটি মলে তাঁর বুদ্ধিজীবীদের সঙ্গে মতামত বিনিময় কর্মসূচি রয়েছে। এদিকে আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির। হুগলির কোন্নগরে দলীয় প্রার্থীর সমর্থনে একটি সভা করবেন তিনি। এরপর দমদম উত্তর কেন্দ্রে একটি পদযাত্রায় অংশ নেবেন। নিজের কেন্দ্র ভবানীপুরে পদযাত্রায় সামিল হবেন তিনি। বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমের দলীয় প্রার্থীদের সমর্থনে আরও একটি জনসভা করার কথা রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রীর। অন্যদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ 24 পরগনার ভাঙড় এবং হাওড়ার বালিকেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে 3টি জনসভা করবেন। মানিকতলাতেও পদযাত্রায় অংশ নেবেন তিনি। কংগ্রেস নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাজ্যে আজ 3টি জনসভায় বক্তব্য রাখবেন। হুগলির শ্রীরামপুরে তিনি সভায় পৌঁছেছেন। কলকাতার শহীদ মুনার ও মেটিয়াবুরুজে দলীয় প্রার্থীদের সমর্থনে তিনি জনসভা করবেন। সিপিআইএমের সাধারণ সম্পাদক এম.এ. বেবি এবং নেত্রী বৃন্দা কারাত আজ সন্ধে বেহালা পূর্ব ও পশ্চিমে দলীয় প্রার্থীদের সমর্থনে একটি মিছিলে অংশ নেবেন। বিকেল 4টে হাওড়ার আমতা, উলুবেড়িয়া উত্তর ও উদয়নারায়ণপুর কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে একটি জনসভায় অংশ নেবেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকী ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র, হাড়োয়ার গোপালপুর এবং দত্তপুকুরে রোড শো করবেন। এছাড়া দক্ষিণ 24 পরগনার নাটুনহাট এবং উত্তর 24 পরগনার রাজারহাট, দেগঙ্গা, আমডাঙ্গা ও নিমতায় জনসভায় সামিল হবেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 44,376টি ভোট গ্রহণ কেন্দ্রের কোথাওই পুনর্নির্বাচন হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশনের তরফে বলা হয়েছে, এই দফায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কোথাও কোনো বড় রকমের হিংসা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্ট ও বাস্তবিক নানা তথ্য সহ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর এই দফায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলেও কমিশন জানিয়েছে। নির্বাচন কমিশন ভোটের সময় দায়িত্বে গাফিলতি ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগে পশ্চিমবঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ জেলার একাধিক আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ দিয়েছে। এরা হলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসুম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্তি থানার আইসি শুভেচ্ছা বাগ। এছাড়া ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালের বিরুদ্ধেও সতর্কবার্তা জারি করেছে কমিশন। নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে অধস্তন আধিকারিকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগে এই পদক্ষেপ বলে জানা গেছে।
দ্বিতীয় দফার ভোটের আগে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর হয়ে সন্দেশখালী পর্যন্ত সরেজমিনে জরুরি পরিদর্শন শুরু করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন.কে. মিশ্রা। নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন্ন দফায় 100% শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই আরামবাগে পৌঁছে গিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানে জেলাশাসক, পুলিশ সুপারদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিটি থানার ওসিদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি বুথ স্তরে নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। বিশেষ করে অশান্তিপ্রবণ বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং নজরদারি বাড়ানো, এই দুই বিষয়েই জোর দেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের পরীক্ষা আবার শুরু হবে 11 মে থেকে। মূলত ভোটের জন্য বিভিন্ন কলেজে কেন্দ্রীয় বাহিনী থাকায় পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 10 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল, তবে 13 এপ্রিলের পর থেকে পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে বাকি পরীক্ষাগুলি 11 থেকে 18 মে পর্যন্ত নেওয়া হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ বর্ধমান ও হাবড়ায় জোর কদমে তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্ত সংস্থা ইডি। প্রিভেনশন অব মানি লন্ডারিং আইন ও গণবন্টন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে 3 জায়গার মোট 9টি ঠিকানায় শনিবার সকাল থেকেই তল্লাশি চলছে বলে ইডি সূত্রে খবর। দক্ষিণ কলকাতার ব্রহ্মপুর ও রিজেন্ট পার্কে চলছে তল্লাশি। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আজ ভোর থেকে বর্ধমান ও হাবড়াতেও তল্লাশি চালাচ্ছে। চাল ব্যবসায়ী সমীর চন্দ্রের হাবড়ার জয়গাছি নেতাজি রোডের বাড়িতে তল্লাশি ও জেরা চালাচ্ছে। সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনী। হাবড়ার চাল ব্যবসায়ী সমীর চন্দ্রের বাড়ি ও দোকান, এছাড়া হাবড়ার চাল ব্যবসায়ী সাগর সাহার বাড়িতে, শ্রীনগর মেন রোডে আর একই জায়গায় চাল ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতে ও আরও কয়েক জায়গায় তল্লাশি ও জেরা করছে ইডি। এছাড়া বর্ধমানের একটি রাইস মিলেও তল্লাশি চলছে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিধায়ক অশোক লাহিড়ী নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। বিজেপি সূত্রে জানা গেছে, নীতি আয়োগের নতুন কমিটিতে বিশিষ্ট বিজ্ঞানী ড গোবর্ধন দাস সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। উল্লেখ্য, ড অশোক লাহিড়ী ভারতের অন্যতম অভিজ্ঞ ও প্রবীণ অর্থনীতিবিদ। তিনি প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছাড়াও অর্থ কমিশনের সদস্য, এশিয়া উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক এবং IMF এর মতো একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ড গোবর্ধন দাস একজন পরমাণু বিজ্ঞানী এবং ইমিউনোলজি সংক্রামক রোগ বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। এদিকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ও সদস্য হিসেবে নিযুক্ত হওয়ার জন্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ড অশোক লাহিড়ী এবং ড গোবর্ধন দাসকে অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেছেন। আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস। রাষ্ট্রসংঘের উদ্যোগে দিনটি ম্যালেরিয়া প্রতিরোধ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সারা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে। ব্রিটিশ শারীরবিজ্ঞানী ড রোনাল্ড রস এই কলকাতার পিজি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে মশাবাহিত প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নামে ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন। এজন্য তিনি 1902 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এই আবিষ্কারের পিছনে এক বাঙালি বিজ্ঞানীকে কেউ মনে রাখেনি, অথচ হয়তো তিনি প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পেতে পারতেন। তিনি কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়। ম্যালেরিয়ার জীবাণু চিহ্নিত করার জন্য রোনাল্ড রসকে সব কৃতিত্ব দেওয়া হয়, কিন্তু কলকাতার পিজি হাসপাতাল ও হুগলির মহানাদে ম্যালেরিয়া চিকিৎসা কেন্দ্রে তার সহকারী হিসেবে গবেষক কিশোরী মোহনের অবদান কিছু কম ছিল না। একটি প্রতিবেদন। আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস। রাষ্ট্রসংঘের উদ্যোগে দিনটি ম্যালেরিয়া প্রতিরোধ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সারা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে। ব্রিটিশ শারীরবিজ্ঞানী ড রোনাল্ড রস এই কলকাতার পিজি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে মশাবাহিত প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নামে ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেন। এজন্য তিনি 1902 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এই আবিষ্কারের পিছনে এক বাঙালি বিজ্ঞানীকে কেউ মনে রাখেনি। বলছি কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়ের কথা। তার সহকারী হিসেবে গবেষক কিশোরী মোহনের অবদানও কিছু কম ছিল না। প্রেসিডেন্সি কলেজের মেধাবী এই বিজ্ঞান স্নাতককে ড রস নিজেই বেছে নেন। আজকের দিনে বিস্মৃত এই বাঙালি বিজ্ঞানীকে আনত শ্রদ্ধায় স্মরণ করি। প্রজেশ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় আর 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে এর সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যের বিধানসভায় নির্বাচনের দ্বিতীয় চূড়ান্ত দফায় 7টি জেলার 142টি আসনে আগামী 29 এপ্রিল ভোট গ্রহণের জন্য প্রচার অভিযান এখন তুঙ্গে। সব দলের প্রার্থীরাই মিটিং মিছিল, রোড শো এর মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে বিধানসভায় নির্বাচনের প্রথম দফায় কোনো ভোট কেন্দ্রেই পুনর্নির্বাচন হচ্ছে না। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফায় 7টি জেলায় 142টি আসনে প্রচারাভিযান এখন তুঙ্গে। ইডি পশ্চিমবঙ্গে রেশন বন্টন দুর্নীতি মামলায় 4 জায়গায় তল্লাশি চালাচ্ছে। প্রধানমন্ত্রী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ চেরনোবিল বিপর্যয়ের 40তম বার্ষিকীতে পারমাণবিক অস্ত্রের শান্তিপূর্ণ ব্যবহারের আহ্বান জানিয়েছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের এবং রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফায় 7টি জেলার 142টি আসনে আগামী 29শে এপ্রিল ভোট গ্রহণের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। প্রচার শেষ হতে বাকি আর দুদিন। ভোটের আগে শেষ শনিবারে সব দলের প্রার্থীরাই মিটিং মিছিল পথসভা করে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচিতে যোগ দেবেন। দুপুরে পূর্ব বর্ধমানের জামালপুরের সেলিমাবাদে তরুণ সংঘ ময়দান এবং পরে হাওড়ার শ্যামপুরে জনসভা করবেন তিনি। বিকেলে হাওড়ার রামরাজাতলা ও সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রানীকুঠিতে রোড শো করবেন। আরেক বিজেপি নেতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রসাদ নাড্ডা আজ পূর্ব বর্ধমানের রায়নাতে রোড শো করছেন। বর্ধমান উত্তর বিধানসভা বিজেপি প্রার্থীর সমর্থনে তিনি বাজে প্রতাপপুরে বিজয় সংকল্প যাত্রাতেও সামিল হবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেডিয়ামে দলীয় প্রার্থীর সমর্থনে বিজয় সংকল্প যাত্রা করবেন। এখন তিনি নদিয়ার নবদ্বীপে এক নির্বাচনী সভায় অংশ নিয়েছেন। বিজেপি সভাপতি নীতিন নবীনও আজ বরানগর থেকে টবিন রোড বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করবেন। এছাড়াও দুপুরে উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় মোড়, বিকেলে হুগলি শ্রীরামপুরে রোড শো এবং সন্ধ্যায় হাওড়া একটি মলে তার বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। একগুচ্ছ কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও। দুপুর 2টোর সময় হুগলির কন্যগড়ে দলীয় প্রার্থীর সমর্থনে একটি সভা করবেন তিনি। এরপর দমদম উত্তর কেন্দ্রে একটি পদযাত্রায় সামিল হবেন। বিকেলে নিজের কেন্দ্র ভবানীপুরেও পথযাত্রা করবেন। অন্যদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ 24 পরগনার ভাঙড় এবং হাওড়ার বালি কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে 3টি জনসভা করবেন। দলীয় প্রার্থীর সমর্থনে মানিকতলার পদযাত্রাতেও অংশ নেবেন তিনি। কংগ্রেস নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ পশ্চিমবঙ্গে 3টি জনসভায় বক্তব্য রাখবেন। হুগলির শ্রীরামপুর, কলকাতার শহীদ মিনার এবং মেটিয়াবুরুজে। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ হাওড়ার সাঁকরাইলে রোড শো করবেন। বিকেলে তার আমতা এবং বাগনানে প্রচার কর্মসূচি রয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 44,376টি ভোট গ্রহণ কেন্দ্রের কোথাওই পুনর্নির্বাচন হবে না বলে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই দফায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কোথাও কোনো বড় রকমের হিংসা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে প্রথম দফায় নির্বাচনের 16টি জেলায় 152টি আসনে রেকর্ড 92.88% ভোট পড়েছে। কেন্দ্রীয় বাহিনী ও মাইক্রো অবজারভারদের উপস্থিতিতে নির্ভয়ে ভোটদান সুনিশ্চিত করার ফলেই এই সাফল্য বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন বলেছে, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে ফর্ম 17A বা ভোটার রেজিস্ট্রারের স্ক্রুটিনির কাজ শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোট পরবর্তী স্ক্রুটিনি এবং ভোটের দিনের অন্যান্য নথিপত্রের জন্য সমন্বিত নির্দেশাবলী জারি করেছে। এর লক্ষ্য হল স্বচ্ছতা বৃদ্ধি করা, ভোট কেন্দ্রে যে কোনো অনিয়ম চিহ্নিত করা এবং প্রয়োজনে পুনর্নির্বাচনের সুপারিশ করা। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় ভোট হওয়া পশ্চিমবঙ্গে 152টি বিধানসভা কেন্দ্রে গতকাল নথিপত্রের স্ক্রুটিনি সুষ্ঠুভাবে শেষ হয়েছে। রিটার্নিং অফিসাররা, সাধারণ পর্যবেক্ষক এবং 600রও বেশি প্রার্থী তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই কাজটি করেছেন। স্ক্রুটিনির তারিখ, সময় এবং স্থান সম্পর্কে 1478 জন প্রার্থীকে আগেই জানানো হয়েছিল। নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে তামিলনাড়ুতেও স্ক্রুটিনির কাজ শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটের সময় দায়িত্বে গাফিলতি ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার পুলিশ জেলার একাধিক আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ দিয়েছে। এরা হলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার সন্দীপ গড়াই, এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসুম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্তি থানার আইসি শুভেচ্ছা বাগ।
দ্বিতীয় দফা ভোটের আগে রেশন বন্টন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হাবড়ার 4টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। চাল ব্যবসায়ী সমীর চন্দ্রের হাবড়ার জয়গাছি নেতাজি রোডের বাড়ি ছাড়াও দক্ষিণ হাবড়ার সুভাষ রোড এলাকায় সাগর সাহার বাড়ি এবং গোডাউন এবং দুই ভাই পার্থ ও রাজীব সাহার বাড়িতে তল্লাশি চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 133তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানের পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানাতে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। মণিপুরের উখরুল জেলায় নতুন করে গুলি চালানোর ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। সিনাইকেইথল এবং মুল্লুমের মাঝামাঝি এলাকায় এই ঘটনার পর অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ জয়পুর সফর করছেন। তিনি রাজস্থান বিশ্ববিদ্যালয়ের 35তম সমাবর্তনে অংশ নেবেন। পরে জয়পুরের ভগবান মহাবীর ক্যান্সার হাসপাতালে 23তম ক্যান্সার বিজয়ী দিবসে উপস্থিত থাকবেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ চেরনোবিল বিপর্যয়ের 40তম বার্ষিকীতে পারমাণবিক অস্ত্রের শান্তিপূর্ণ ব্যবহারের আহ্বান জানিয়েছে। পরিষদের সভাপতি অ্যানালেনা বেয়ারবক গতকাল এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, চেরনোবিলের ভয়াবহতা প্রমাণ করে পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহৃত হলেও তা অন্যান্য প্রযুক্তি থেকে সম্পূর্ণ আলাদা। রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও একে ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য পারমাণবিক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রসংঘে রাশিয়ার ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ দিমিত্রি চুমাকভ বলেছেন, যথাযথভাবে সতর্ক না হলে ভালো কাজের জন্য কোনো প্রযুক্তিকে ব্যবহার করার উদ্যোগ নিলেও সেটি আতঙ্কের কারণ হতে পারে। মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লোদিয়া শেইনবাম বলেছেন, সে দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করা হবে না। তিনি যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। মেক্সিকোর সংবিধান এবং জাতীয় নিরাপত্তা আইন কঠোরভাবে মেনে চলতে হবে। পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা নতুন করে শুরু করার লক্ষ্যে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকজি গতরাতে এক প্রতিনিধি দলকে নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন। এই দলে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেইও রয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় বাকেই স্পষ্ট করে জানান, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তেহরানের মতামত এবং চিন্তাভাবনার দিকগুলি শুধুমাত্র পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার অঙ্গ হিসেবে সেদেশের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুরনারও ইসলামাবাদে পৌঁছেছেন। বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। কক্সবাজারে একজন হিন্দু মন্দিরের সেবায়েত নয়ন দাস 19 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। 22 এপ্রিল খুরশুকুলের একটি পাহাড়ি এলাকায় তার দেহ উদ্ধার হয়। 2026-এর খাদ্য সংকট সংক্রান্ত আন্তর্জাতিক রিপোর্টে বিশ্বজুড়ে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা এবং অপুষ্টির হার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক জোটের এই প্রতিবেদনে দেখা যাচ্ছে, গত এক দশকে বিশ্বব্যাপী তীব্র ক্ষুধার মাত্রা দ্বিগুণ হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে আজ ম্যালেরিয়া প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ ও নির্মূল করার লক্ষ্যে এই উপলক্ষে নানা সচেতনতামূলক প্রচার কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন ISSF এবং আন্তর্জাতিক প্যারালিম্পিক্স কমিটি IPC শুটিং প্যারাস্পোর্টসের প্রশাসনিক দায়িত্ব IPC থেকে ISSF এর কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এখন শুটিং খেলাটি IPCর অধীনে ওয়ার্ল্ড শুটিং প্যারাস্পোর্টস মাধ্যমে পরিচালিত হয়। IPL ক্রিকেটে আজ দুটি খেলা। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। জয়পুরে সোয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষে বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় 7টি জেলার 142টি আসনে প্রচারাভিযান এখন তুঙ্গে। ইডি পশ্চিমবঙ্গের রেশন বন্টন দুর্নীতি মামলায় 4 জায়গায় তল্লাশি চালাচ্ছে। প্রধানমন্ত্রী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ চেরনোবিল বিপর্যয়ের 40তম বার্ষিকীতে পারমাণবিক অস্ত্রের শান্তিপূর্ণ ব্যবহারের আহ্বান জানিয়েছে। খবর শেষ হলো।